হ্যালো ভিউয়ার্স, যে নিউজের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আমি আছি এখন উত্তরবঙ্গের প্রসিদ্ধ শহর নাটোর। আর সেই নাটোরের একটি প্রত্যন্ত এলাকা বললে ভুল হবে। এটা নাটোর ডিসি অফিসের জাস্ট পূর্ব পাশে। এটা জায়গাটার নাম হচ্ছে চাইপাড়া। আর এই লোকেশনটা হচ্ছে যে নাটোর ডিসি অফিসের সামনে যে জেলা মসজিদ আছে, সেই মসজিদের পাশ দিয়ে যে রাস্তা, কালেক্টরের স্কুল অ্যান্ড কলেজ, তার পাশ দিয়ে একটু এগিয়ে আসলেই কিন্তু এমন একটি জায়গা খুঁজে পাওয়া যাবে যেটা গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটি আয়োজন না দেখলে সত্যিই বোঝানো সম্ভব নয়। যেটা হলো আড্ডা, মিট অ্যান্ড ইট, কাবাব অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্ট। আর সেই রেস্টুরেন্ট একটি পিচঢালা রাস্তার পাশেই, যে কেউ কিন্তু যে কোনো যানবাহনেই এখানে আসতে পারবে। আমরা যদি আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যাই, সুন্দর একটি গেট কিন্তু তৈরি করা আছে, যেটা সুন্দরভাবে লাইটিং করা আছে। এই জায়গাতে অনেকেই এসে ছবি তুলে নিয়ে যায়, ভিডিও করে নিয়ে যায়। তাহলে আমরা আস্তে আস্তে কিন্তু ভিতরে ঢুকে যাব এবং এর ভিতরে কী কী আছে আপনাদের দেখানোর চেষ্টা করব। বিশেষ করে ছুটির দিনগুলোতে শুক্রবার এবং শনিবার এখানে কিন্তু দূর দূরান্ত থেকে লোকজন আসেন এবং প্রিয়জনদের নিয়ে সবাই ঘুরতে আসেন। শহরের যখন যানজট, শহরে যখন শব্দ দূষণ, শহরে যখন অনেক ধুলোবালি থাকে, সেই ধুলোবালি শব্দ দূষণ থেকে এড়িয়ে একদম নিরিবিলি জায়গাতে সুন্দরভাবে তৈরি করা হয়েছে কিন্তু একটি মনোরম পরিবেশের একটি রেস্টুরেন্ট। যে রেস্টুরেন্টে পরিবারের প্রিয় মানুষকে নিয়ে এসে এখানে কিন্তু আসা যাবে, যেটা এক এক করে যদি দেখাতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। এখানে আছে একটি আয়না, যেখানে সমস্ত দেহের ছবিটাই কিন্তু দেখা সম্ভব। আছে ছোট বাচ্চাদের জন্য স্লিপার, ছোট বাচ্চারা এখানে আসবে, স্লিপারে থাকবে, দোলনায় দোল খাবে। এখানে কিন্তু রাইডস আছে এবং বসবার জন্য সুন্দর ব্যবস্থাপনা আছে, লাইট করে ঘর বানিয়ে রাখা আছে। একবারে মুক্ত অবস্থায় সিরিয়াসটি আছে কিন্তু অনেক টেবিল, যে টেবিলে অর্ডার করা মাত্রই কিন্তু এখানে পরিবেশন করা হবে। এবং ফ্যামিলি নিয়ে যেনারা আসতে চান তিনাদের জন্যও কিন্তু সুন্দরভাবে বাঁশ দিয়ে তৈরি করা আছে, বাঁশের চাটাই দিয়ে তৈরি করা আছে একটি রুম। যে রুমগুলোতে আপনারা পরিবার নিয়ে আসবেন, একান্ত যিনারা আপন তিনাদের নিয়ে চলে আসবেন। আসার পরে কিন্তু এখানে সুন্দরভাবে বসবেন, আড্ডা দিবেন এবং আপনাদের প্রিয় খাবারগুলো খাবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? যদিও এখানে কি প্রথম এসেছেন? জি, প্রথম এসেছি। আচ্ছা, এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে? না, ভালো লাগছে, কিন্তু একটু গাড়ি সার্ভিসটা একটু ভালো না। গাড়ির যোগাযোগ মানে এখানে আসবার জায়গাটা, যোগাযোগটা একটু মন্দ। যাওয়ার সময় অটো রিক্সা পাওয়ার একটু কষ্ট করে, তাই না? সবই ভালো, তাছাড়া সব কিছু ভালো। হ্যাঁ ভিউয়ার্স, যেটা আমরা দেখলাম, হ্যাঁ একদিনে কোনো কিছু হয় না, আস্তে আস্তে কিন্তু অনেক পরিবর্তন আসবে। এটার বয়স 2-2.5 মাস হয়েছে, তাতেই কিন্তু জনগণের ইতিমধ্যেই কিন্তু অনেক সুনাম কুড়িয়েছে এই আড্ডা। আমরা যদি দূর থেকে এগুলো দেখাই তাহলে অনেকেই কিন্তু এই আড্ডাতে এসে আড্ডা দিচ্ছেন। বিশেষ করে ফ্যামিলিদের নিয়ে এসে আরাম আয়েসে একটু সময় বিনোদনের জন্য এখানে লাভ রিয়াক্ট আছে। এখানে ফ্যামিলিদের নিয়ে, ভালোবাসার মানুষদের নিয়ে এখানে ইচ্ছে মতো খাবার কিন্তু খাওয়া সম্ভব। প্রয়োজনে ওয়াশরুম আছে এবং আছে কিন্তু এইখানে যখনই অর্ডার করবেন তখনই কিন্তু পেয়ে যাবেন। এখানে যাবতীয় ইনস্ট্রুমেন্টস দিয়ে কিন্তু
ভর্তি আছে আছে মোটরসাইকেল বা কার রাখবার জন্য বিশেষ ব্যবস্থাপনা এবং সুন্দরভাবে লাইটিং করা আছে, ছোটো বাচ্চারা দেখে কিন্তু সহজেই ভুলে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাদের এই ব্যবস্থাপনা সম্পর্কে যদি একটু বলতেন, কি ধরনের সেবা আপনারা এখানে দিয়ে থাকেন? আসলে আমরা মানুষ এখন সবাই শহরমুখী, একটু সবাই নিজেদের পরিবারকে নিয়ে সময় কাটানোর জন্য একটা মানে স্বাচ্ছন্দ্যকর প্লেস চাই। আচ্ছা সেই চিন্তা ভাবনা মাথায় রেখে এই জায়গাটায় আসা, মানে এত ভেতরে সবাই বলে ওই চিন্তা ভাবনা করে যে না একটু সবাই মিলে যাতে পরিবারকে নিয়ে সময় কাটাতে পারে সেভাবে একটা এরকম গ্রামীণ পরিবেশে একটা জায়গা তৈরি করা। তারপরে সেই সময় কাটাতে আসে নিজেদেরকে মানে যে পছন্দ মতো খাবার, আমরা যেন স্বাস্থ্যকর পছন্দ মতো খাবার প্রোভাইড করতে পারি, সেগুলো মাথায় রেখে এই জিনিসটা করা আর কি। তাহলে কেমন সাড়া পাচ্ছেন এবং আগামীতে এটা নিয়ে আর কি চিন্তা আছে? এখন মোটামুটি আমাদের নাটোরের মানুষ বেশ ভালো ভালোবাসা দিচ্ছে আমাদেরকে। আমাদের এটা ওপেনিং হওয়া 1.5 মাসও হয়নি, সেক্ষেত্রে আমি বলতে মানে চোখ বন্ধ করে বলার মতো কথা যে না এটা ভালোই চলছে, মানুষ ভালোবাসা দিচ্ছে, ওপরআল্লাহর মানে রহমতে যেটাই হচ্ছে ভালো হচ্ছে। আর আগামীতে এই জায়গাটা আরেকটু বড় করে নিয়ে আরেকটু সুন্দরভাবে সাজানো গোছানোর চিন্তা ভাবনা আছে আমাদের। মানে বাচ্চাদের একটা প্লে জোন করার, যাতে বাচ্চা আমরা শুক্রবার করে বা শনিবার করে ছুটির দিনগুলোতে কিন্তু বাচ্চা নিয়ে একটু বের হতে চাই, আচ্ছা তাদেরকে নিয়ে একটু ভালোভাবে সময় কাটাতে চাই। কিন্তু নাটোরে আমি বলতে গেলে আমার বাচ্চাগুলোকে নিয়ে বের হওয়ার মতো তেমন জায়গা নেই। আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে যদি আমি বাচ্চাদেরকে নিয়ে খেলার মতো একটা জায়গা করে দিতে পারি বা নিজের পরিবারকে নিয়ে একটু সময় কাটানোর মতো জায়গা করে দিতে পারি তাহলেই আমার কাছে এনাফ আমি মনে করি। সেটা করার একটা প্ল্যান আছে আর কি। দেখি তো কি কি খাবার এখানে পরিবেশন করা হচ্ছে? আমাদের রেস্টুরেন্টের নাম যেমন আড্ডা কাবাব অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্ট। তো কাবাবটা যেটা আমাদের এখানে সিগনেচার ডিশ কাবাব, কাবাবের সাথে নান আছে, পিৎজা, পাস্তা, মানে এখন মানুষজন যে খাবারগুলো আসলে ভালোবাসে আর কি, চাউমিন, দেন চাইনিজ যে আইটেমগুলো। তারপরে আমাদের এখন হচ্ছে বাংলা খাবারেরও মানে চালু করার ইচ্ছা আছে আর কি, যে দুপুরবেলা যদি কেউ পরিবার নিয়ে সময় কাটানোর জন্য বা কেউ ব্যস্ততার জন্য রান্না করতে পারলো না, সেক্ষেত্রে প্রোভাইড করে দিতে পারবো। মানে আস্তে আস্তে চালু করার ইচ্ছা আছে। ইন্ডিয়ান কিছু ফুড, আচ্ছা এগুলোই তো চলছে আর কি। এখান থেকে কি পার্সেল দেওয়ার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, এখান থেকে পার্সেলও দেওয়া হয়, ফোনে অর্ডারও নেওয়া হয়। আপনি যদি চান যে আমি আগাম অর্ডার দিয়ে আসবো এখানে, সেটাও করা হয়। মানে সব ধরনের ব্যবস্থাই আছে এখানে। আমাদের লাইভ কাবাব তৈরি হয়, আপনি ওটা দেখাতে পারেন। লাইভ কাবাব তৈরি হয় যে মানে নিজের পছন্দ মতো করে নিতে পারবে। যাক, ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আমরা যেটা বললাম সেটা আড্ডা, পরিবারদের নিয়ে, প্রিয়জনদের নিয়ে আড্ডার একটি জায়গা, যা শুরু হয়েছে 1.5 মাস আগে। কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জানলাম এ পর্যন্ত তিনারা যথেষ্ট সাড়া পেয়েছেন এবং আগামীতে আরও সম্প্রসারিত হওয়ার ইচ্ছে পোষণ করছেন। তাই নাটোরে আসবেন, আড্ডায় আসবেন না, তা কি কখনো হয়? উত্তরা গণভবনের নাটোর, বনলতার নাটোর, কাঁচাগোল্লার নাটোর, রানী ভবানীর নাটোর, রাজরাজনের নাটোর, মন্ত্রীর দেশ নাটোর। এই নাটোর থেকে বনলতার নাটোরে আসবেন সারা বাংলা থেকে, আর আসবেন আড্ডায়, এই আশা ব্যক্ত করে আমি জোয়ারদার আপাতত বিদায় দিচ্ছি। যে নিউজের সঙ্গে থাকবো, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমরা যে নিউজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সারা বাংলা দেখব যে নিউজের চোখ দিয়ে, সম্ভব হলে সারা পৃথিবী। আল্লাহ হাফেজ।